অনেক অনেক দিন আগের কথা। তখন ভারতের এক বিশাল রাজ্য ছিল মহাভারতের যুগে। সেই সময় ছিলেন এক জ্ঞানী ও কঠোর গুরু। নাম তার দ্রোণাচার্য। তিনি ছিলেন অসাধারণ ধনুর্বিদ্যার শিক্ষক। তার কাছে রাজকুমাররা অস্ত্র চালানো শিখত। সেই রাজকুমারদের মধ্যে ছিল দুই দল ভাই, পাণ্ডব আর কৌরব। পাণ্ডবদের মধ্যে একজন ছিলেন খুব শান্ত, মনোযোগী আর অধ্যাবসায়ী বালক। নাম তার অর্জুন। গুরু দক্ষিণার আগে এক বিশেষ পরীক্ষা। একদিন সকালবেলা গুরু দ্রোণাচার্য ঠিক করলেন তিনি তার শিষ্যদের একটা বিশেষ পরীক্ষা নেবেন। শুধু শক্তি বা গতি নয়, আজ তিনি দেখবেন কার মনোযোগ সবচেয়ে বেশি। গুরু একটি গাছের ডালে কাঠের তৈরি একটি পাখি বেঁধে দিলেন। পাখিটা এমনভাবে রাখা হলো যেন অনেক উঁচুতে বসে আছে। তারপর তিনি সব ছাত্রদের ডাকলেন। দ্রোণাচার্য বললেন, আজ তোমাদের প্রত্যেককে এই পাখির চোখে তীর মারতে হবে। যে সবচেয়ে ভালোভাবে লক্ষ্যভেদ করতে পারবে সেই হবে আমার সেরা ছাত্র। সবাই খুব উত্তেজিত। কেউ ভাবছে আমি তো খুব শক্তিশালী, নিশ্চয়ই পারব। কেউ আবার মনে মনে প্রার্থনা করছে। প্রথমে ডাক পড়ল এক কৌরব রাজপুত্রের। সে ধনুক তুলে দাঁড়ালো, তীর লাগালো। গুরু জিজ্ঞেস করলেন, তুমি কি দেখছ? ছাত্রটি বলল, গুরুদেব, আমি গাছ দেখছি, ডাল দেখছি, পাখি দেখছি, আকাশ দেখছি। দ্রোণাচার্য মাথা নেড়ে বললেন, না, তুমি লক্ষ্যভেদ করতে পারবে না, সরে দাঁড়াও। ছাত্রটি অবাক হয়ে গেল। সে তো সব ঠিকঠাকই দেখছে, তবু কেন পারবে না? একে একে সবার পরীক্ষা। তারপর একে একে আরও অনেক রাজপুত্র এলো। সবাই একই প্রশ্নের উত্তর দিল প্রায় একইভাবে। আমি গাছ দেখছি, আমি পাখি দেখছি, আমি পাখির শরীর দেখছি, আমি চারপাশের সব কিছু দেখছি। প্রতিবারই দ্রোণাচার্য বললেন, না, তুমি লক্ষ্যভেদ করতে পারবে না। ধীরে ধীরে সবাই চিন্তিত হয়ে পড়ল। তাহলে ঠিক উত্তরটা কি? এবার অর্জুনের পালা। শেষে ডাক পড়ল অর্জুনের। সে ধীরে ধীরে এগিয়ে এলো। তার মুখে ছিল আত্মবিশ্বাস, কিন্তু চোখে ছিল গভীর মনোযোগ। সে ধনুক তুলল, তীর বসাল, চোখ স্থির করে তাকিয়ে রইল পাখির দিকে। দ্রোণাচার্য আবার সেই একই প্রশ্ন করলেন, অর্জুন, তুমি কি দেখছ? অর্জুন শান্ত গলায় বলল, গুরুদেব, আমি শুধু পাখির চোখ দেখছি। দ্রোণাচার্য আবার জিজ্ঞেস করলেন, তুমি কি গাছ দেখছ? না গুরুদেব। তুমি কি পাখির শরীর দেখছ? না গুরুদেব, আমি শুধু পাখির চোখ দেখছি। দ্রোণাচার্যের মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন, এবার তীর ছোড়ো। শুঁ করে তীর ছুটে গেল, সোজা গিয়ে লাগল পাখির চোখে। সবাই অবাক, কেউ বিশ্বাসই করতে পারছিল না। গুরুর শিক্ষা। দ্রোণাচার্য তখন সবাইকে ডেকে বললেন, আজ তোমরা একটি বড় শিক্ষা পেলে। যে কাজ করবে তাকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে করতে হবে। চারপাশে অনেক কিছু থাকবে, শব্দ, মানুষ, চিন্তা, কিন্তু যদি তোমরা শুধু লক্ষ্যটাকে দেখো তাহলে সফল হবেই। অর্জুনের দিকে তাকিয়ে তিনি বললেন, অর্জুন শুধু পাখির চোখ দেখেছে, সে গাছ, আকাশ বা অন্য কিচ্ছু দেখেনি, তাই সে সফল হয়েছে। অর্জুনের অনুশীলন। অর্জুন কিন্তু একদিনে এমন হয়নি। সে প্রতিদিন ভোরে উঠে অনুশীলন করত। বৃষ্টি হোক, রোদ হোক, সে কখনো অলসতা করত না। একবার রাতে খাওয়ার সময় হঠাৎ বাতাসে প্রদীপ নিভে গেল। অন্যরা খাওয়া বন্ধ করে দিল, কিন্তু অর্জুন খেতে থাকল। তখন সে বুঝল অন্ধকারেও হাত নিজের পথ খুঁজে নিতে পারে। সে ভাবল, যদি অন্ধকারে খেতে পারি তাহলে অন্ধকারের লক্ষ্যভেদও করতে পারব। সেই থেকে সে রাতেও অনুশীলন শুরু করল। এই কঠোর পরিশ্রম আর মনোযোগই তাকে সেরা ধনুর্ধর বানিয়েছিল। গল্পের শিক্ষা। এই গল্প আমাদের কি শেখায়? ১. মনোযোগী সাফল্যের চাবিকাঠি। ২. পরিশ্রম ছাড়া কেউ সেরা হতে পারে না। ৩. অন্যদের দিকে না তাকিয়ে নিজের লক্ষ্য ঠিক রাখো। ৪. অলসতা নয়, নিয়মিত অনুশীলনই তোমাকে এগিয়ে দেবে। তুমি যদি পড়াশোনা করো, খেলাধুলা করো, ছবি আঁকো বা গান গাও, যাই করো না কেন, অর্জুনের মতো মনোযোগী হও। ছোট্ট অনুপ্রেরণা। ধরো তুমি পরীক্ষার জন্য পড়ছ। যদি তুমি মোবাইল, টিভি, গল্প সব একসাথে ভাবো তাহলে মন বসবে না। কিন্তু যদি বলো, আমি এখন শুধু পড়াটাই দেখছি, তাহলে তুমি অনেক ভালো ফল করবে। অর্জুন যেমন শুধু পাখির চোখ দেখেছিল, তুমিও তেমন শুধু তোমার লক্ষ্যটাকে দেখো। শেষ কথা,
মহাভারতের এই ছোট্ট গল্পটি শুধু একটি লক্ষ্যভেদের গল্প নয়, এটি আমাদের জীবনের গল্প। আমরা প্রত্যেকেই নিজের নিজের লক্ষ্য ভেদ করতে চাই, তাই মনে রেখো, যে শুধু লক্ষ্য দেখে সাফল্য তার কাছেই আসে। তুমিও পারবে, শুধু মনোযোগ আর পরিশ্রম এই দুই বন্ধু সঙ্গে রাখলেই হবে।